মাটন চলে এসেছে। চিংড়ি মাছের সাইজটা দেখুন, এর ওজন কমসে কম 200 গ্রাম হয় বলে তো আমার মনে হচ্ছে এর নিচে হবেই না। অসামান্য। আজ চলে আসলাম উত্তর 24 পরগনার একদম শেষ প্রান্ত কাঁচরাপাড়াতে। আর কাঁচরাপাড়াতে জবরদস্ত বিখ্যাত ব্যাংকোয়েট লোকনাথ ব্যাংকোয়েটে। আর এখানে আসতে আমাকে ইনভিটেশন দিয়েছে অন্নপূর্ণা ক্যাটারার। অন্নপূর্ণা ক্যাটারিং এর আন্ডারে আমি এর আগে বহুবার এসেছি। এদের খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট ফাটাফাটি বললে সত্যি কম বলা হবে। এত ধরনের এত সুন্দর ব্যবস্থা ইনাদের দেখেছি। তো সেইখানে যাব আজকে, দেখবো এই দুর্দান্ত ব্যাংকোয়েটে কিভাবে ইনারা নিজেদের প্রতিভা তুলে ধরছেন। যাওয়া যাক। অন্নপূর্ণা ক্যাটারিং এর তরফ থেকে দুপাশে খুব সুন্দরভাবে কিন্তু বয়েজ এবং গার্লসরা দাঁড়িয়ে থাকে গেস্টদেরকে আমন্ত্রণ করানোর জন্য। ব্যাংকোয়েটের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি সাইডে বাঁদিকে দেখতে পাচ্ছি মশলা সোডা কাউন্টার, এপাশে মকটেল কাউন্টার, এপাশে কিন্তু জুস কাউন্টার। আগে জুস কাউন্টারে যাওয়া যায়। তো অরেঞ্জ জুস দেখুন, একদম অরেঞ্জ থেকে দেখুন সরাসরি এখানে দেখুন জুসগুলো বানানো হচ্ছে। আর তারপরে দেখুন অরেঞ্জ পাল্পের মধ্যে কিন্তু ডাইরেক্ট সার্ভ করা হচ্ছে। এটা কোনো রকম ওই প্যাকেটজাত জুস কিন্তু এখানে সার্ভ হচ্ছে না। বাম্পার। এবার চলে আসলাম চা কফি আর কাওয়া টি কাউন্টার। মানে তিনটে পার্ট একদম জবরদস্ত করে রাখা। এটা যে কাওয়া টি, আর ওখানে আছে কফি, এর পাশে আছে চা। দুর্দান্ত ব্যবস্থাপনা। আমি শুরু করছি কাওয়া টি দিয়ে। আচ্ছা क्या क्या दिया जाता है इसमें? कश्मीरी चाय पत्ती, ये घास है, ये चाय पत्ती ग्रीन टी, मुलाठी है, ये वाई है, ये भी चाय पत्ती है कश्मीरी, ये केसर है, केसर पानी, यस, ये ओल्व है, ओल्व केजाबान, आलमंड, आलमंड ड्राई, शहद, हनी। तो কাওয়া টি আলাদা শান্তি, আলাদা রিফ্রেশমেন্ট, দুর্দান্ত খেতে। তো অন্নপূর্ণা ক্যাটারিং এর ইনভাইটেশন একটা ক্লাসি বিয়ে বাড়িতে চলেছে। আই মিন ক্লাসি বিয়ে বাড়ি বলাটা একটাই কারণ, অন্নপূর্ণা ক্যাটারার যে বিয়ে বাড়ির দায়িত্ব না সেটা কিন্তু একটা ক্লাসি লুক দিয়ে ফেলে। তো যাই হোক, নিয়ে নিয়েছি কফি। শীতের সন্ধ্যা কফি দিয়ে শুরু করলাম। চা কফির পরে চলে আসলাম এবার চাট কাউন্টারে। প্রচুর চাট কাউন্টার এখানে রাখা হয়েছে। তারপরে স্টার্টার। আগে চাটে দেখি। শুরুতে আছে কর্ন ভেল চাট, তারপরে আছে এখানে আছে কচুরি চাট আর পাপড়ি চাট। তো বাবু একটা কচুরি চাট বানাও। কচুরি চাট, খাস্তা কচুরি, তাছাড়া সিঙ্গারাও ছিল দেখলাম। কচুরির স্বাদ, রং, গন্ধ সব চেঞ্জ হয়ে গেছে ফাটাফাটি। পাঞ্জাবের বিখ্যাত ছোলে কুলচাও এখানে আছে স্টার্টারে। এখন বেশিরভাগ বিয়ে বাড়িতে যেটা দেখা যাচ্ছে চিল্লা, তো রাজস্থানের চিল্লা। তো চিল্লা নিয়ে নিলাম। চিল্লাটা দেখে এত ভালো লাগছিল। চিল্লা ধোসাটা দেখতে অনেকটা একই রকমই, কিন্তু এটা ডাল দিয়ে তৈরি হয়। আর ভিতরে পেঁয়াজ, টমেটো, বেল পেপার, ধনে পাতা অনেক কিছু দেওয়া থেকে। আর রসুন উপরে দেখুন দিয়েছে, রসুন পনিরও দেওয়া থেকে এর মধ্যে, রসুনের চাটনি। জব্বর খেতে। অন্নপূর্ণা ক্যাটারার বিভিন্ন ধরনের স্টার্টার কাউন্টার তো দিয়ে দেয়। আপনাদের যদি কোনো রকম স্টার্টার কাউন্টার বা চাট কাউন্টার যদি চান, আমি বলবো সময় অন্নপূর্ণাকে আগে সাজেস্ট করুন। এনারা এতে একদম সিদ্ধহস্ত। তো এবার চলে আসলাম লিট্টি কাউন্টার। তার সাথে 3 রকম চোখা দেওয়া হচ্ছে এখানে। বেগুন চোখা, টমেটো চোখা, আলুর চোখা। লাইফ এখানে একদম লিট্টি তৈরি হচ্ছে। বিহারের স্পেশাল খাবার এখন কাঁচরাপাড়াতে। এবার চলে আসলাম আগ্রায় আলু টিক্কি, মানে আগ্রা স্পেশাল আলু টিক্কি। আর সেটাও আপনারা পাবেন, মানে পুরো নর্থ ইন্ডিয়াকে এখানে তুলে নিয়ে এসছে। এবার চলে এসছে টমেটো কোফতা চাট। নর্থ ইন্ডিয়া থেকে শুরু করে কলকাতার সমস্ত বিয়ে বাড়িতে যেটা পাবেন, যেটা ফুচকা। তো লিট্টি নিয়ে এলাম। একটু দেখুন ভিতরে পুরোপুরি একদম ছাতুরপুর, আর আটা দিয়ে বাইরেটা একদম শেখা। আর 3 রকমের চোখা আছে, আলু, টমেটো, বেগুন। বেগুন তো ভর্তা, মাখা, যাই বলুন না কেন আমাদের খুবই ফেভারিট। বাম্পার। তো এখানে এসে নতুন একটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে টমেটো কোফতা চাট। ফার্স্ট টাইম আমি শুনছিও, ফার্স্ট টাইম দেখছিও ফার্স্ট টাইম। এর মধ্যে কাজু বা ড্রাই ফ্রুটস দেওয়া আছে, এর মধ্যে বেশ লাগছে দেখতে। তো ট্রাই করছি কোফতা চাট। কাজু কিশমিশ দেওয়া ভরপুর, আর গুড কোয়ালিটির কাজু ইউজ করেছে। খেতে আপনারা ঝাল চাটনির মতো, ঝাল টমেটোর চাটনির মতো খেতে। বেশ মুখের স্বাদটা খোলার জন্য কিন্তু এটা ফার্স্টে ট্রাই করতে পারেন, বেশ লাগছে। এবার চলে আসলাম স্টার্টার কাউন্টারে। প্রচুর স্টার্টার আইটেম আছে, ভেজ নন ভেজ সব দেখি। ভেজ সিগার রোল, মাশরুম পেপার সল্ট, পনির রেশমি কাবাব। নন ভেজের মধ্যে শুরুতেই আছে ড্রামস অফ হেভেন্স, ফিশ বল, গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ ফিঙ্গার, পেয়ারে কাবাব,
তো স্টার্টার কাউন্টারে গিয়ে সেখান থেকে প্রথমে ভেজ আইটেমগুলোকে নিলাম, ননভেজ পরে আসছি। ভেজের মধ্যে 4 রকম ভেজ, শুরুতেই বলবো আছে ভেজ সিগার রোল। সিগার রোল মানে সিগারের মধ্যে বানিয়েছে, ভিতরে বিভিন্ন ধরনের ভেজিস দেওয়া আছে ন্যাচারালি, যেটা হওয়ার কথা। এ টেস্ট করি। বাইরে একটা ময়দার পাতলা একদম কোট আছে, ভিতরে সবজি দেওয়া আছে, দিয়ে ফ্রাই করা, ফাটাফাটি খেতে। এবার যে রেশমি পনির কাবাব, আমি রেশমি চিকেন কাবাব বহুবার খেয়েছি, পনির কাবাবটা মনে হয় প্রথমবারই, আমার ঠিক মনে করতে পারছি না এরকম খেয়েছি বলে। নরম তুলতুলে কাকে বলে দেখুন, নরম তুলতুলে বাইরে কাবাব করা হয়েছে, আর নিশ্চয়ই মালাই দেওয়া আছে, তাই রেশমি কাবাব তো হবেই। তন্দুরি একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার, তার সঙ্গে মালাইয়ের যে দুর্দান্ত ফ্লেভার, আর পনির, তিনটে মিলেমিশে একদম ফাটাফাটি খেতে। চিজ কর্ন বল, ভিতরে দেখুন চিজ থাকে ভিতরে, বেশ। এবার হচ্ছে মাশরুম, কি বানিয়েছে মাশরুমটা, অসাধারণ। এবার নন ভেজ স্টার্টার নিয়ে চলে আসলাম লোকনাথ ব্যাংকোটের পুরো ব্যাংকোটের ভিতরে। নন ভেজের মধ্যে তো কী কী আছে দেখালাম, আমি শুরুতে করবো হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস। সাইজগুলো দেখুন, বেশ বড় সড়ো চিংড়ি কিন্তু এখানে সার্ভ করছে, এতটাই গরম, সবে ভেজেছে। এই দেখুন গরমা গরম, সেই গরম, হাতে ধরে রাখা যাচ্ছে না এরকম গরম। আর পুরো চিংড়িটা দেখুন, পুরো সারা ধবধবে চিংড়ি, টেস্ট লেভেল জাস্ট অসাম। এবার পেয়ার কাউ ট্রাই করি। মিন্স করা চিকেন দিয়ে যা বানিয়েছে অসাধারণ। এবার খাবো হচ্ছে ড্রামস অফ হেভেন, ননভেজ আইটেমের মধ্যে নিয়ে নিয়েছি। সাইজগুলো কিন্তু বেশ দেখুন, বড় বড়, ফ্রেশ চিকেন, ওপরে হালকা কোট করে ফ্রাই করা, আর টসিংটা যা করেছে না জবরদস্ত লাগছে। একটা হানি বেস আছে, সুইট সুইট, হালকা স্পাইসি, সেটা দুর্দর্শ। ড্রামস অফ হেভেন খেয়ে তো একদম মন মুগ্ধ হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি ফিশ বল, সাথে ফিশ ফিঙ্গার। ফিশ বলটাকে ট্রাই করি, প্যাঙ্কো ফ্রাই দিয়ে ফ্রাই করা। ও ভেতরে করে ফিশ আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে স্টাফ করা, বেশ লাগছে খেতে, এটা অন্য ধরনের। তো ট্রাই করছি এখানে ফিশ ফিঙ্গার, মিনি ফিশ ফিঙ্গার, প্যাঙ্কো ফ্রাই দিয়ে কোট করে ফ্রাই করা। আর এখানে কিন্তু ভেটকি মাছটা ইউজ করা হয়, দেখুন সাদা ধবধবে ভেটকি মাছ। আর অন্নপূর্ণা ক্যাটারিং মানেই কিন্তু কোয়ালিটি আর ক্লাসি। জবরদস্ত মাছের ফ্লেভার, আস্তে গন্ধ, মানে হচ্ছে ভেটকি মাছ একদম অরিজিনাল, খেতে কিন্তু বেশ। লাইভ তৈরি হচ্ছে সরাসরি প্রচুর খাবারের সম্ভার। তার মধ্যে শুরুতেই বলবো এখানে হচ্ছে পেয়ারে কাবাব, আর এরকমভাবে পেয়ারে কাবাব এখানে তৈরি হচ্ছে আর কাউন্টারে চলে যাচ্ছে। আর এরপরে আছে লখনৌর বিখ্যাত গালোটি কাবাব, যেটা সরাসরি এখানে তৈরি হচ্ছে আর সরাসরি সার্ভ হচ্ছে। এটা ভাবা যায়, এটা এমন বিয়ে বাড়ি যেটা এখানে পুরো ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়াকে আপনি এক জায়গায় পাবেন। আর সাথে সাথে তৈরি হচ্ছে উল্টে তাওয়া কি পরাঠা, তাওয়াটাকে উল্টো করে নিয়ে তারপর পরোটা তৈরি হচ্ছে। এই দেখুন, এইটা মেনলি গালোটি কাবাবের সাথেই জমে যাবে। তো এবার হচ্ছে গালোটি কাবাব আর সাথে উল্টা তাওয়া কি পরাঠা, পুরো লখনৌকে তুলে নিয়ে এসছে। এখানে সব রাজ্যের খাবারের সম্ভার আছে, কাকে ছেড়ে কাকে বলবো। জবরদস্ত নরম তুলতুলে একদম মাটন দিয়ে গালোটি কাবাব, ওহো হো হো, মাটন একদম মিন্সড করে যা বানানো, টেস্ট তো করবো। আহা, কলকাতার কোনো রেস্টুরেন্টে এরকম টাইপের গালোটি কাবাব খাওয়ার সুযোগ হয়নি আমার, এতটা সুস্বাদু, সাথে গ্রিন চাটনি আর পেঁয়াজ, বাম্পার খেতে। আর ওপেন গ্রাউন্ডে রাখা হয়েছে মঙ্গোলিয়ান কাউন্টার, অন্যদিকে স্যুপ কাউন্টার, আর পিছন দিকে আছে ডাম্পলিং কাউন্টার। তিনটে একসঙ্গে দুর্দান্তভাবে সাজানো হয়েছে। আর মঙ্গোলিয়ান কাউন্টারে লাইভ এখানে চাউমিন বা নুডলস, আর এ পাশে কিন্তু এখন হচ্ছে পাস্তা হচ্ছে, কন্টিনিউয়াসলি তৈরি হয়ে চলেছে। মুভিং ট্রে রাখা আছে এখানে, আর সেখানে বিভিন্ন রকমের খাবারগুলো যাচ্ছে। শুরুতে সামনে দেখতে পাচ্ছি যে সুশি, টিকি রাইস দিয়ে ভিতরে ওয়াসাবা দেওয়া আছে, খেতে ফাটাফাটি। ফ্লাইং ট্রে থেকে একখানা ডিশ নিয়ে নিয়েছি, নাম জানি না, বাট খেতে কিন্তু ব্যাপক। গার্লিক টোস্ট, আর ওপরে মাশরুম দেওয়া আছে, আর ওপরে চিজ গ্রেট করে দেওয়া। নাম না জানা হলেও খেতে টেস্টি। মোমো, চিকেন মোমো, ভেজ মোমো দুটো ছিল। একদম উপরে কোটটা বুঝতে পারছি, দেখতে একদম পাতলা, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই দেখুন পাতলা, ভিতরে আছে বেশ চিকেনের ভালো পরিমাণ পোর্শন আছে। ডাম্পলিং কাউন্টারে রিয়ালি ফাটাফাটি মোমো সস। অন্নপূর্ণা ক্যাটারিংয়ের তরফ থেকে নন ভেজ আইটেমগুলো কী কী আছে একটু চলুন দেখে নেই। ডায়মন্ড ফিশ ফ্রাই, বেলুয়া কচুরি, খুরমি নান, বাটার নান, চিকেন কোরমা, পমফ্রেট ঝাল, ফ্রাইড রাইস, চিংড়ির মালাইকারি, স্টিম রাইস, বাসন্তী পোলাও,
চম্পারন মাটন, চাটনি পাঁপড়। অন্নপূর্ণা ক্যাটারিং অ্যান্ড ইভেন্টের তরফ থেকে ডেজার্ট আইটেমের বাহারগুলো দেখি আগে। মহাবতী শ্রীখণ্ড, চকলেট রসমালাই, কেশর রসমালাই, বেকড রসগোল্লা, গাজরের হালুয়া। দেখতে পাচ্ছি একদম লাইভ একদম জিলিপি ফ্রাই হচ্ছে আর দেশি ঘিতে হচ্ছে ফ্রাই। আর সাথে সাথে দুই রকম এখানে শিরা আছে, একটা স্ট্রবেরি আর এখানে আছে কেশর। অ্যাসর্টেড জিলাপি উইথ রাবড়ি। এবার চলে আসলাম মেন কোর্সের পালা। মানে আমি স্টার্টার খেতে খেতেই হয়তো ভিডিও ডিউরেশন অনেকটাই হয়ে গেছে, কারণ এত খাবারের সম্ভার ছিল, স্টার্টার মানে ফাটাফাটি। এবার চলে আসছি মেন কোর্সে। মেন কোর্সে কী খাবার দাবার আছে সেটা তো দেখলেন। এবার প্লেট কাউন্টার থেকে প্লেট নেওয়া পালা। আর সঙ্গে একটু স্যালাড কাউন্টারটা একটু দেখিয়ে দাও যে কী ধরনের স্যালাড কাউন্টার এখানে বানানো হয়েছে, যেরকম ডেকোরেশন আর সঙ্গে বিভিন্ন ধরনের স্যালাডের সম্ভার। তো মেন কোর্সের খাবার দাবার থেকে নিয়ে নিলাম মোটামুটি এক থালা, মোটামুটি সব ধরনের খাবারে নিয়ে নিয়েছি, শুধু মাটন বাদে। মাটন বাদে যা যা নিয়েছি সেটা একটু আপনার সাথে তুলে ধরি। শুরুতেই বললো ফিশ ফ্রাই, সঙ্গে আছে টাটার সস, বেলবা কচুরি, আর সাথে ছিল একটু স্যালাড, আর আছে চিকেন কোরমা, চিংড়ি মালাকারি আর পমফ্রেট ঝাল। প্রথমে ভেটকি মাছ দিয়ে মানে দিয়ে, এই দেখুন পিওর ভেটকি মাছ এখানে দেওয়া হচ্ছে, জব্বর ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো এবার ফিশ ফ্রাই সঙ্গে টাটার সস, পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সাথে টাটার সস দিয়ে যা লাগছে। এত ধরনের যে স্টার্টার খেলাম, চাট খেলাম, মানে তাতেই পেট ভরে যাওয়ার কথা, কিন্তু তাতেও খাবার ইচ্ছাটা যাচ্ছে না। মানে খাবার নিয়ে একবার মুখে দিয়ে বারবার খেতে ইচ্ছা করছে। বাকিগুলো পরে খাবো, আগে অল্প অল্প করে সবই খেয়ে নিই। থ্যাংক ইউ, বললাম দেখো তোমার ব্লগার এসেছে। বাহ 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 বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো কেমন লাগছে যেটা খাচ্ছেন? বেলওয়া কচুরি কখনো খাই, ভিতরে কি দেওয়া আছে? উড়দ ডাল আছে, হ্যাঁ ঠিক ঠিক। টেস্ট করুন আপনি, ওটা বেলওয়া কচুরি চেক করুন, আমিও করি, সাথে করি। আর আমি তো চিকেন যেহেতু নিয়েছি, চিকেন দিয়ে টেস্ট করি আমি। অন্নপূর্ণা ক্যাটারারের আপনার আগের ব্লগে আমি দেখেছি, ঠিক আছে, এনাদের পরিবেশন কিন্তু মারাত্মক মারাত্মক। এটাতে আমি রিভিউতে সবসময় 5 স্টার দিই, ঠিক আছে। মানে আমি দেখুন বাংলার আনাচে কানাচে যাই, সেখানে প্রচুর ক্যাটারার দেখেছি, কিন্তু আমার মনে হয় অন্নপূর্ণা ক্যাটারার একটা প্রথম শ্রেণীর ক্যাটারের মধ্যে। তা পমফ্রেটটা দেখুন, পমফ্রেট ঝাল, পমফ্রেটের কোয়ালিটি দেখি আগে। এ দেখুন সাদা ধবধবে পমফ্রেট, এরকম পমফ্রেট দেখলে ক্যা বাত মনে হয়। অসাধারণ কোয়ালিটির পমফ্রেট, তার সাথে গ্রেভিটা যেটা দিয়েছে সর্ষে পোস্ত দিয়ে যা বানিয়েছে, আর মাছের যা সাইজ, মাছটাকে শুধু দেখুন, জাম্বো সাইজের চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাইজটা দেখুন, এর ওজন কমসে কম 200 গ্রাম হয় বলে তো আমার মনে হচ্ছে, এর নিচে হবেই না। এরকম জাম্বো সাইজের চিংড়ি দিচ্ছে। পমফ্রেট মাছ ওরকম সাইজের পমফ্রেট মাছ, 200-250 গ্রাম ওজন একটা পমফ্রেট মাছ। চিংড়িও এরকম সাইজের। স্টার্টারে ছিল 30 রকমের আশেপাশে, ডেজার্টও এরকম আছে। পাগল করা ব্যবস্থাপনা। আমার দেখা এত বড় বিয়েবাড়ি বা এত বড় খাবারের সংস্থান খুব কম। হ্যাঁ, যেরকম ফ্রেশ চিংড়ি আর মালাইকারিটা কি টেস্টি গো। রাইসটা খাই, চিংড়ি মালাইকারি আপনি যেরকম আশা রাখেন সেম এটা। নারকেলের কি সুন্দর পেস্টের ফ্লেভার, ক্রিমের ফ্লেভার, আর সঙ্গে চিংড়ি ফ্লেভার। এক কথায় অসামান্য। চম্পারন মাটন চলে এসছে, সঙ্গে বাসন্তী পোলাও ছিল, না নিয়ে নিয়েছি স্টিম রাইস। একদম অন্যরকম স্বাদ, আলাদা একটা ভালোবাসা। নর্মালি যে মাটন কষা তার সাথে একটু কিছু এক্সট্রা মশলা দেওয়া আছে, যার জন্য স্বাদ লেভেলটা আরও বেড়ে গেছে। আফটার টেস্ট বেশ স্পাইসি, কালো তৈরি একটু বেশ ঝাল আঘাত লাগছে, মানে গোলমরিচের গুঁড়ো এখানে ওটা দেওয়া আছে। একদম অন্য লেভেলের স্বাদ। 50-60 গ্রাম ওজনে এরকম প্রত্যেকটা মাংসের পিস। মাংসগুলো দেখুন নরম তুলতুলে একদম। এক ক্লাস কোয়ালিটির মাটন। সব নড়লি নুলটাকে টেনে নিন। সেই খেতে তো খাবারটা ধীরে ধীরে শেষ করি, অনেক খাবার আছে, এরপর ডেজার্টও আছে, ওগুলো শেষ করতে হবে। কেশরিয়া জিলিপি উইথ রাবড়ি, মারাত্মক খেতে। গাজরের হালুয়া, তার মধ্যে ড্রাই ফ্রুটস প্রচুর আছে দেখলাম। দেশে ঘিয়ের ফ্লেভার, গাজর আর ড্রাই ফ্রুট দিয়ে যা বানিয়েছে ফাটাফাটি। তার সঙ্গে আছে বেকড রসগোল্লা,
এইমাত্র খেলাম চকলেট ফ্লেভার রসমালাই, দুর্দান্ত খেতে চকলেটের ফ্লেভার। এইবার দেখি একটু এখানে কেশর রসমালাই। এটা আর এক স্বাদ। দাদা খাওয়া দাওয়ার পর নিয়ে নিচ্ছি মোস্ট গ্ল্যামারাস ফুড। আর অন্নপূর্ণা ক্যাটারিং মানে কিন্তু গ্ল্যামারে ভরপুর। আপনি দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে কীভাবে গ্ল্যামারে ফুটিয়ে তুলেছে, সাথে সাথে আপনার প্লেটটায় কিন্তু ফুটিয়ে তুলবে এইভাবে গ্ল্যামারাসভাবে অন্নপূর্ণা ক্যাটারার। খাবার কোয়ালিটি বলুন, খাবার স্বাদ বলুন, এক কথায় অন্য লেভেলের। তো এবার ট্রাই করবো মটন চাম্পারান মিট, আর সাথে বাসন্তী পোলাও, সাদা রাইস আর পমফ্রেট। তো আগে একটু আমি লেবু চিপড়ে নেবো পুরো রাইসের ওপর। পমফ্রেটটাকে দেখুন, সাদা ধবধবে পমফ্রেট। অন্নপূর্ণা ক্যাটারিং মানেই কিন্তু এরকম ফ্রেশনেসে ভরপুর। দেখো একটা পর একটা আংটি বেড়ে যাচ্ছে। আগে ছিল পান্না, এখন হয়ে গেল চুনি পান্না, দুটোই। সময় ভালো যাচ্ছে। অন্নপূর্ণা ক্যাটারিংয়ে খাওয়া দাওয়া কিন্তু জবরদস্ত। আপনার বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি কিন্তু ইয়াদগার করাতে অন্নপূর্ণা ক্যাটারিং কিন্তু 1 নম্বর। এত স্টার্টার খাওয়ার পরেই খাবার ছাড়া যাচ্ছে না, এতটা টেস্টফুল খাওয়া দাওয়া। খেয়েই চলেছি। মাটনের যা কোয়ালিটি দেখুন, মাটন তো অনেকেই বানায়, অনেক বিয়ে বাড়ি থেকে আমরা মাটন খাই, বাট এই কোয়ালিটির মাটন আর এই কোয়ালিটির স্বাদ অন্নপূর্ণা ক্যাটারিং ছাড়া কেউ দিতে পারবে না। কলকাতা বড় বড় ক্যাটারিং সংস্থাকে বলে গোল দিতে পারে এই অন্নপূর্ণা ক্যাটারিং। কাছড়াপাড়া অন্যতম ক্যাটারিং সংস্থা অন্নপূর্ণা ক্যাটারিং। দাদাকে এখানে কুলফির দায়িত্বে আছে, আর উনি বাড়ি থেকে কুলফিটা বানিয়ে নিয়ে আসে। আর দুর্দান্ত কুলফি দেখুন, এখন র্যাপিং করে সকলকে দিচ্ছে, দুর্দান্ত খেতে। এখানে কিন্তু আছে কেশর মালাইয়ের ব্যবস্থা, একদম দেখুন দুধ ফোটানো আছে, তারপর দেওয়া আছে ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে সবাইকে এরকম মাটির গ্লাসে কিন্তু পরিবেশন করা হচ্ছে। এই দেখুন জবরদস্ত। কিন্তু আমাদের পেটে আর জায়গা নেই, তাই এটা যারা খাবার, কেউ স্টার্টে খাচ্ছে, কেউ লাস্টে এটাকে এনজয় করছে। পাশে ছিল সোডা কাউন্টার, যেখান থেকে অলরেডি সোডা খেয়ে নিয়েছে, আর পাশে আছে লাস্টে আছে পান কাউন্টার। পান কাউন্টার থেকে এবার পান নেওয়ার পালা। একটা সাদা পান হবে। কাছড়াপাড়ার লোকনাথ ব্যাংকোয়েটে, যেখানে 1000-এর ওপরে গেস্ট আজকে আছে, আর তার সঙ্গে 250 জনের ওপর সার্ভিস দিচ্ছে অন্নপূর্ণা ক্যাটারিংয়ের আন্ডারে। দুটো ভাবা যায় কী ধরনের সার্ভিস সিস্টেম রেখেছে অন্নপূর্ণা ক্যাটারার। আর খাবার দাবারের মান তো তুলে ধরলাম, দুর্দান্ত লাগলো। যে কোনো সকাল গ্যাদারিংয়ের জন্য অন্নপূর্ণা ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করুন, নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আছে। বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।